কিন্তু কাদের দ্বারা বদর সংঘটিত হলো তাদের ইতিহাসটা হয়তো আমরা দেখি না। এই মানুষগুলোই তো তারা যাদেরকে দ্বীনের কারণে প্রচুর নির্যাতন করা হয়েছিল, যাদেরকে মাতৃভূমি ছাড়তে হয়েছিল। আনসারী সাহাবীও যারা ছিলেন, এলাকার লোকদের সঙ্গে তাদের টক্কর লেগেছিল। এমনকি মুনাফিক গুলো, যেগুলো নিজেরাও সর্দার হওয়ার মতো আকাঙ্ক্ষা রেখেছিল, তারা তো নবীকে সইতে পারত না, তারা তো নবীকে চায়ও নাই মোটেও। তারপর নিজের লোকদের বিপক্ষে গিয়ে দূরবর্তী একজন মানুষ মক্কার নবীকে নিজেদের মধ্যে আশ্রয় দিয়েছে। প্রত্যেককে কি পরিমাণ কোরবানি দিয়েছে, এই কোরবানিগুলোর বদৌলতেই তো আল্লাহর নুসরত নেমে এসেছে। তো যার কারণে দিল তৈরি হয়, এটা অত্যন্ত জরুরি জিনিস। দিল যদি তৈরি হয়, দিলে যদি দ্বীনের মহব্বত থাকে, তখন ইলম আসবে আর আমল শুরু হবে। মহব্বত যদি না থাকে, ইলমের সাগরও যদি তার সামনে প্রবাহিত করা হয়, তবুও কোনো পরিবর্তন আসবে না। এর সবচেয়ে বড় উদাহরণ, এই যুগে কোরআন খালি আমরা পড়ি এমন না, পশ্চিমা বিশ্বে অনেক খ্রিস্টান আছে, অনেক নাস্তিক আছে, যারা এই কোরআন পড়ে, হাদিস পড়ে। কি জন্য পড়ে? কোরআন পড়ে আমরা কি করি? আমরা ঈমানের আলোকিত হই, আমরা আমল করার চেষ্টা করি, হালালকে হালাল, হারামকে হারাম করার চেষ্টা করি, মানুষকে দাওয়াত দেই, আমরা এটাকে প্রচার করি, এমনকি এটা কায়েমের জন্য প্রয়োজনে নিজেদেরকে কোরবান করি। কিন্তু ওরা পরে কি জন্য? ওরা পরে যাতে কোরআনে কোনো ভুল আছে কিনা বের করতে পারে, কোরআনের বিভিন্ন দুর্বলতা ত্রুটি সম্পর্কে জেনে মানুষকে জানাতে পারে। আপনারা দেখবেন ওই মুরগি চোরা পর্যন্ত অনেক সময় কোরআন দিয়ে দলিল দেয় না? দেয় না? আজকে দেখলাম ওই হারফিক মজুমদার লিখেছে, গত রাত্রে আমি কাদিয়ানি সম্পর্কে প্রচুর পড়াশোনা করেছি, পরে পরে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি, কাদিয়ানিরা তো ভালো মুসলমান, এরা তো আল্লাহর একত্ববাদেও বিশ্বাস রাখে, কোরআনও মানে, হাদিসও মানে, কালেমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। তা আমি এটা পরে সিদ্ধান্তে উপনীত হয়েছি, কাদিয়ানিরা তো ঠিকই আছে, সব প্যাচ হলো এই মোল্লারা নাকি লাগিয়েছে। তাহলে সারা রাত বসে সে যে ইলমের চর্চা করেছে, ইলমের চর্চা এজন্য করেছে যাতে করে কোরআনের উপর আমল বেশি হয়, এজন্য করেছে যাতে করে আল্লাহর নবী আরো বড় মর্দে মুজাহিদ, বড় সৈনিক সে হতে পারে, এজন্য পড়ে নাই। পড়েছে ঠিকই, তবে পড়েছে সমাজের মধ্যে ইসলামের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়ার জন্য, আলেম ওলামার বিরুদ্ধবাদী যে শক্তি তাদেরকে শক্তিশালী করার জন্য। আর আলেমদের সামনে যে পথ আছে সেই পথে কাটা বিছাবে। এই কারণে সাহাবী বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। আগে শিখেছি ঈমান, তারপর শিখেছি কোরআন। লাভ কি হয়েছে? ঈমান নিয়ে যখন কোরআন পড়েছি, এক একটা আয়াত পড়েছে, ঈমান খালি বেড়েছে। তো দিল তৈরি হওয়ার দরকার নাই? কি বলেন, দরকার নাই? কিয়ামতের আগে জমিনের হালত এত কঠিন কেন হবে? আল্লাহ নবী তো নিজেই বলেছেন, সেদিন বেশি দূরে না যেদিন দুনিয়ার সব জাতিগোষ্ঠী একযোগে তোমাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সাহাবী জিজ্ঞেস করলেন, কেন হে আল্লাহর রাসূল, সংখ্যায় আমরা কম হব এজন্য? নবী বললেন, না, বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর, সংখ্যায় তো অনেক বেশি হবা, কিন্তু জানো সেদিন কি হবে? তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। যখন বন্যার পানি ভেসে যায়, খড়কুটো কিন্তু স্থির থাকে না, পানি যেদিকে যায় সেও সেদিকে যায়। তোমরা হবে এমন সুবিধাবাদী মুসলমান, স্থিরতা থাকবে না, যেদিকে বন্যার পানি যাবে তোমরা পানির সাথে ভেসে যাবা। কেন আল্লাহর রাসূল, এমনটা হওয়ার কি কারণ? নবী বললেন, কারণ হলো আল্লাহ তাআলা তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয়কে দূর করে দিবেন, আর তোমাদের দিলের মধ্যে একটা রোগ ফেলে দিবেন। সেই রোগের নাম হলো ওয়াহান। ওয়াহান মানে কি? নবী নিজেই ব্যাখ্যা করলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকবে আর আল্লাহর পথে জান দিতে ভয় লাগবে, অপছন্দ হবে এটাকে। তো অন্তরে যখন এই রোগ ঢুকবে, খালি বাঁচতে আর বাঁচতে চাইবা, দুনিয়া চাইবা, মরতে চাইবা না, মাহবুবের সঙ্গে মিলিত হতে চাইবা না, তখন দুনিয়ায় তোমাদের কোনো দাম থাকবে না, কাফের মুশরিকরাও তোমাদেরকে গুনবে না, তখন দুনিয়ার মধ্যে তোমরা হবা অপদস্থ, হবা লাঞ্ছিত, যদিও সংখ্যায় হবা অনেক বেশি। তো দিলের উপর মেহনত করা তো অনেক বেশি জরুরি, অনেক বেশি। ঈমানও আসে দিলে, উচ্চারিত হয় মুখে, প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গে, কিন্তু আগে তো ঢুকে দিলে। দিলে না ঢুকে যদি মুখে চলে আসে, ঈমান বলে না, মুনাফিকি বলে। কাদিয়ানরাও তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারাও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবু আপনারা মুসলমান, কিন্তু ওরাও কি মুসলমান? বলেন না ওরা মুসলমান?
মুসলমান তো নাই তা তো সবাই জানে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। তিনি তো শেষ জীবনে মৃত্যুর কিছুদিন আগেও বলে গিয়েছিলেন প্রকাশ্যে স্টেজে যে কাদিয়ানি কাফের, এটা তো বহু আগেই বলা আছে, কিন্তু নতুন করে যেই কথা আমি বলতে চাই, যদি এটাও পুরনো কথা, তিনি সবাইকে দিয়ে বলিয়েছেন হাটাজারির এক মাহফিলে যে শোনো, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না ওরাও কাফের হয়ে যাবে। কেন? আবু জাহালকে কাফের না মানলে তারে মুসলমান বলবেন না কাফের বলবেন? আবু লাহাবকে মুসলমান যদি কেউ বলে তারে আপনি কি বলবেন? দাজ্জালকে যদি কেউ মুসলমান বলে তারে কি বলবেন? কেন? কারণ যেই ব্যক্তির কুফরটা স্পষ্ট অকাট্য, তাকে মুসলমান বলার অর্থ হলো তার কুফরকে ইসলাম বলা, তার শিরিককে ঈমান বলা। আর কেউ যদি কুফরকে বলে ইসলাম, সে আর মুসলমান থাকে না। কাদিয়ানরা কি আর এক দুই কারণে কাফের নাকি? কয় কারণ দিয়ে ঠেকাবে? আমার নবীকে শেষ নবী মানে না, এজন্য কাফের। তারা এই ভণ্ড গোলাম আহমদকে আল্লাহর খলিফা মাহদি বলে, আল্লাহর নবী ঈসা বলে, এ কারণেও কাফের। ওরা জিহাদ, সশস্ত্র জিহাদকে, যেটা কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন, এটাকে হারাম মনে করে, এ কারণেও কাফের। তোদের কুফরের কারণ কিন্তু একটা দুইটা না। ঈসা আলাইহিস সালাম জিন্দা নবী, এখনো আছেন, কিয়ামতের আগে তিনি আসমান থেকে জমিন অবতরণ করবেন, এটা মানে না। ওরা বলে ঈসা নবী নাকি মুর্দা, তিনি নাকি নিহত হয়েছেন, মারা গিয়েছেন, যেমনটা খ্রিস্টানরা বলে থাকে, এই কারণেও কাফের। ওদের কুফরের দিকটা একটা দুইটা না, অসংখ্য দিক। এখন এত সুস্পষ্ট কাফের হওয়ার পর কেউ যদি তাকে কাফের না বলে, এর অর্থ হলো সে তার কুফরগুলোর দালালি করে, কুফরগুলোর পক্ষে সাফাই গায়, কুফরগুলোকে ইসলাম বলে প্রচার করতে চায়, তো সে আর মুসলমান থাকে কেন? এই যে হারফিক মজুমদার দালালি করলো না কাদিয়ানীদের পক্ষে, গবেষণা করে দেখাতে চাইলো না, না ওরা মুসলমান, ভুল খালি মোল্লাদের। আমি 100% কনফিডেন্স নিয়ে বললাম যে এই হারফিক মজুমদারও কাদিয়ানীদের দালালি করার কারণে নিজের কাফের হয়ে গেল। আমাদের শেখ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে নেকায়াত দান করুন। হুজুর এই মুরব্বি বয়সেও যে ফতোয়া দিয়েছেন সাহসের সাথে, আমরা যুবকরা অনেক সময় হিম্মত করে এই ফতোয়া দিতে পারি না। তিনি বলে দিয়েছেন কাদিয়ানী কাফের তো কাফেরই, কাদিয়ানীদের পক্ষ হয়ে জেনে বুঝে যারা তাওহীদ জনতার বুকে গুলি চালায় ওরাও কাফের। কারণ তো যে কোনো ক্ষেত্রে দিল তৈরি হয়, এটা হলো প্রধান শর্ত। যদি কারো দিল তৈরি না থাকে, আপনি হাজার হাজার দলিল দিবেন, কোনো কাজ হবে না। আপনারা খেয়াল করলে দেখবেন কাফেরকে দাওয়াত দিয়ে সহজে মুসলমান বানাতে পারবেন, কিন্তু বেদাতিকে দাওয়াত না, আপনার জীবনকে তেজপাতা বানায়ও আর বেদাত থেকে সাধারণত বের করতে পারবেন। কেন? কাফের মুসলমান হয়ে যাচ্ছে, বেদাতি কেন সুন্নি হচ্ছে না? পার্থক্য কোথায়? পার্থক্য হলো এখানে, সে ধরেই নিয়েছে বিচার যাই হোক তাল গাছ আমার। এই ওয়াহাবিরা খারেজিরা, মানে কওমি আদালতে যা বলে আর কি, এই ওয়াহাবিরা আর খারেজিরা চিরকাল আমাদের বিরোধিতা করেছে, এখনো করছে, আগামীতেও করবে। সুতরাং ওরা যা কিছু বলুক আমরা এটা নিব না, এই মর্মে অন্তরে মোহর মেরে দিলাম, কলজার মধ্যে মোহর লাগায় দিলাম। তো তালা যখন বন্ধ করে দিয়েছে, কোরআন খুলে দেখাবেন, মানি না। হাদিস খুলে দেখাবেন, মানি না। যৌক্তিক কথা বলবেন, মানি না। কারণ যে ঘুমায় থাকে ওরে না জাগাতে পারবেন, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে ওরে কেমনে উঠাবেন বলেন? দিল তৈরি হওয়া প্রধান শর্ত। এই কারণে ইসলাম এসে মানুষের দিল তৈরি করেছে। দিল তৈরি হবে, সবকিছু সহজ হবে। আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় কঠিন, বড় কঠিন। আমাদের কাছেও তো সহজ না, কঠিনই। সব নামাজ না হোক, জুম্মার নামাজ সহজ হতে পারে, ফজর নামাজ কেমন ভাই? কোন না সহজ হইলে সহজ কোন, কঠিন হইলে কঠিন কোন। হাসা কথাই কয়ে ফেলান, ফজর নামাজ সহজ না কঠিন? সহজ না কঠিন? কেন কঠিন?
আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, যাদের দিলে আল্লাহর ভয় থাকে, যারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়, অনুগত করে রাখে, ওদের জন্য কোন নামাজই কঠিন না, কারণ তাদের দিলে সর্বদা থাকে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, একদিন দাঁড়াতে হবে রবের সামনে। ঘুমাবো কয়দিনের ঘুমাবো, ঘুমের সময় তো আসছে, আর মরার পর সেই যে ঘুম শুরু হবে কিয়ামত পর্যন্ত চলবে, তো ঘুমের কোনো ব্যাঘাত থাকবে না, সারা জীবনের ঘুমের কাজা কাফারা হবে। কিন্তু ইবাদত কয়দিন করতে পারবো? হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, মরণ আসা পর্যন্তই না করব, মরণ চলে আসলে নতুন করে ইবাদতের সুযোগ তো আর থাকবে না। তো এখন তো আমার চাষ করার সময়, ক্ষেত করার সময়, যদি এখন চাষ করি মৌসুম শেষে ফসল ঘরে তুলতে পারবো, এখন যদি ঘুমাই তাহলে মৌসুম শেষে কি